গল্পের শুরুতে একটি ভয়েস আমাদের বলতে থাকে অ্যান্টার্কটিকা, যেটা সম্পূর্ণটাই বরফে ঘেরা একটি জায়গা। কিন্তু এই বরফের মরুভূমিতেও কিছু জীব বসবাস করে। তারা হলো পেঙ্গুইন। পেঙ্গুইনরা সেখানে হাসি খুশিভাবে সুখে শান্তিতে বসবাস করত। তখন আমরা দেখি সব পেঙ্গুইনরা একটা লাইন ধরে কোথাও যেন এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা এই তিনটা ছোট পেঙ্গুইনকে দেখতে পাই। এই ছোট পেঙ্গুইনটা জিজ্ঞাসা করে, কেউ কি আমাকে বলবে আমরা লাইন ধরে কোথায় যাচ্ছি? বড় পেঙ্গুইনরা বলে, আমরা কোথায় যাচ্ছি সেটা জানি না, কিন্তু সবাই যেখানে যাচ্ছে আমরাও সেখানে যাচ্ছি। এই ছোট তিনটা পেঙ্গুইনের মধ্যে এই পেঙ্গুইনটার নাম হলো স্কিপার, এবং সে হলো এই দুইজনের লিডার। এই পেঙ্গুইনের নাম হলো কোয়ালস্কি, আর এই পেঙ্গুইনের নাম হলো রিকো। তারা তিনজন যখন কথা বলছিল তখন সামনে থেকে একটা ডিম গড়াতে গড়াতে নিচের দিকে চলে যায়। স্কিপার বলতে থাকে, ওই ডিমটা নিচের দিকে চলে যাচ্ছে, ওটাকে বাঁচাও। বড় পেঙ্গুইনরা বলে, আমরা কিছুই করতে পারবো না। স্কিপার বলে, কেন? বড় পেঙ্গুইনরা বলে, কারণ এই দুনিয়াটা অনেক ভয়ানক, আর আমরা হলাম শুধুমাত্র দুর্বল পেঙ্গুইন। আমাদের এখানে কিছুই করার নেই, তোমরা মন খারাপ করো না। প্রতি বছর কিছু কিছু ডিম এমনিতেই হারিয়ে যায়, এটা একটা প্রাকৃতিক নিয়ম। স্কিপার বলতে থাকে, কথাটা ঠিক আছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওই ডিমটাকে না বাঁচিয়ে আমরা অনেক বড় ভুল করছি। আমি এটা একদমই মানতে পারছি না। আমার মনে হয় ওই ডিমটাকে আমার বাঁচানো উচিত। সেজন্য আমি প্রকৃতির এই নিয়মটাকে ভঙ্গ করে ওই ডিমটাকে বাঁচানোর জন্য যাচ্ছি। স্কিপার ডিমটার পিছনে আসতে আসতে যখন পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল তখন তার দুইটা বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয়। আর ওই ডিমটা নিচে পড়তে পড়তে একটা ভাঙ্গাচুরা নষ্ট জাহাজের উপরে চলে যায়। কোয়ালস্কি বলে, আমি শুনেছি ওই জাহাজটা অনেক ভয়ঙ্কর। ওই জাহাজ থেকে নাকি আজ পর্যন্ত কেউই বেঁচে ফিরতে পারেনি। তখন জাহাজের উপরে একটা পাখি এসে বসে, আর এখান থেকে এই সামুদ্রিক একটা সিল এসে ওই পাখিটাকে খেয়ে ফেলে। এটা দেখে এরা তিনজন অবাক হয়ে যায়। তখন দুই পাশ থেকে আরো দুইটা সিল ওই ডিমটাকে খাওয়ার জন্য আসে। এটা দেখে এরা তিনজন ডিমটাকে বাঁচানোর জন্য যেভাবে ডিমটা নিচে এসেছিল তারাও ওইভাবেই জাহাজের উপরে ডিমের কাছে চলে আসে, আর ডিমটাকে নিজের কাছে নিয়ে ওই সিলগুলোর হাত থেকে পালাতে শুরু করে, এবং একটা তোপের উপরে এসে তোপটাকে ফায়ার করে দূরে এই ছোট্ট একটা বরফের টুকরার উপরে চলে আসে। আর ওই তোপের কারণে জাহাজটা ব্লাস্ট হয়ে যায়। তারা তিনজন যখন ডিমটা বাঁচানোর জন্য আনন্দ উল্লাস করছিল তখন ডিমটা ভেঙে একটা ছোট্ট পেঙ্গুইনের বাচ্চার জন্ম হয়। বাচ্চাটার জন্ম হয়েই বলে, তোমরা কি আমার পরিবার? এটা শুনে স্কিপার, কোয়ালস্কি আর রিকো পিছনের দিকে তাকিয়ে ওই ছোট্ট বাচ্চাটাকে বলে, তোমাদের সাথে আমরা রয়েছি। আমরা সবসময় একে অপরকে সাহায্য করি, সবসময় একে অপরের সাথেই থাকি। যদি এটাকে পরিবার না বলে তাহলে পরিবার কাকে বলে? আজ থেকে তুমি আমাদের ছোট ভাই, আর তোমার নাম হলো প্রাইভেট। স্কিপার কোয়ালস্কিকে জিজ্ঞাসা করে, এখন আমাদের পরবর্তী পরিকল্পনা কি? কোয়ালস্কি বলে, 95% চান্স আছে যে আমরা মরে যাব। স্কিপার বলে, আর বাকি 5%-এর কি হবে? কোয়ালস্কি বলে, আর বাকি 5%-এ আমরা এমন একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার করব যেটা আজ পর্যন্ত কোনো পেঙ্গুইন করতে পারেনি। ছোট্ট প্রাইভেট জিজ্ঞাসা করে, আমরা এখন কোথায় যাচ্ছি? স্কিপার বলে, আমরা একটা সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের জন্য অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে। এখান থেকে গল্পটা 10 বছর সামনে চলে আসে। স্কিপার, কোয়ালস্কি, রিকো আর প্রাইভেট তারা চারজন একসাথে একটা পার্টি করছিল। তারা আতশবাজির সাথে আকাশে উড়তে থাকে। স্কিপার বলে, আজ থেকে ঠিক 10 বছর আগে আজকের দিনেই আমাদের জীবনে ছোট্ট একটা প্রাইভেট এসে কিউটনেসের ধামাকা করে দিয়েছিল। সেজন্য আজকে রাতে আমরা প্রাইভেটের জন্মদিনের খুশিতে আমেরিকার সবচেয়ে বড় সোনার খনিতে ডাকাতি করব। তারা উড়তে উড়তে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। তারা উঠে ছাদ থেকে নিচে এই ঘড়িটা ফেলে দেয়। নিচে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো যখন ওই ঘড়িটা দেখে তখন ঘড়ির ভিতর থেকে একটা ধোঁয়া বের হয়ে সব গার্ডগুলোকে অজ্ঞান করে দেয়, এবং তারা চারজন খুব সহজেই অনেক চালাকি করে ভিতরে ঢুকে পড়ে। তারা যখন সোনার খনির দরজার সামনে পৌঁছায় তখন কোয়ালস্কি নিজের বুদ্ধি দিয়ে হ্যাক করে দরজা খুলে ফেলে, এবং তারা সামনে তাকিয়ে অনেক সোনা দেখতে পায়। তখন তারা চারজন সেখান থেকে সামনে একটা রুমে চলে আসে, আর একটা ভ্যান্ডিং মেশিন দেখতে পায়।
স্কিপার বলে ওই ভেন্ডিং মেশিনে পৃথিবীর সবচেয়ে টেস্টি চিপস রয়েছে, আর এই চিপস দিয়েই আমরা আজকে তোমার জন্মদিন উদযাপন করব। প্রাইভেট যখন মেশিন থেকে তার গিফট বের করতে যায় তখন কিছু একটা প্রাইভেটকে মেশিনের ভিতরে টেনে নেয়। এইদিকে এরা তিনজন অন্যদিকে তাকিয়ে কথা বলতে বলতে মেশিনের দিকে তাকিয়ে প্রাইভেটকে দেখতে না পেয়ে মেশিনের কাছে এসে প্রাইভেটকে উপরে দেখতে পায়। স্কিপার জিজ্ঞাসা করে প্রাইভেটকে নিচে আনার জন্য কত ডলার লাগবে। কোয়ালস্কি বলে $3.5। স্কিপার বলে, ধুর, প্রাইভেটের জন্য এত টাকা কে দিবে, এটা বেশি হয়ে গিয়েছে। তখন ভেন্ডিং মেশিনের ভিতর থেকে অক্টোপাসের মতো হাত বেরিয়ে তাদের তিনজনকেও ভিতরে টেনে নেয়, আর ভেন্ডিং মেশিন নিচ থেকে অক্টোপাসের মতো হাত পা বেরিয়ে সবকিছু ভেঙে বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে হেলিকপ্টারের সাহায্যে আকাশে উড়ে যায়। পরের দিন সকালে আমরা হেলিকপ্টারটাকে ভ্যানিসে দেখতে পাই। হেলিকপ্টারটা ওই ভেন্ডিং মেশিনটাকে একটা সাবমেরিনের ভিতর ঢুকিয়ে দেয়। স্কিপার ও তার বন্ধুরা নিজেদেরকে একটা খাঁচার মধ্যে বন্দি দেখতে পায়। স্কিপার রিকোকে বলে আমাদের এই জেলখানা থেকে খুব দ্রুত বের হতে হবে। রিকো তার মুখের ভিতর থেকে একটা জিনিস বের করে তালা খুললে সবাই বাহিরে চলে আসে। তখন রিকো যেই জিনিসটা দিয়ে তালা খুলল, প্রাইভেট ওই জিনিসটা দেখে নিজের কাছে রেখে দেয়, আর তারা চারজন অনেক সতর্কতার সাথে সামনের দিকে এগোতে থাকে। তখন প্রাইভেট এখানে একটা বাটন দেখে সেটা প্রেস করে, আর তারা চারজন নিচে চলে আসে। প্রাইভেট সেখানে আরও একটা বাটন দেখে সেটাও প্রেস করে, আর তাদের সামনে এই মেশিনটা চলে আসে। প্রাইভেট একটু সামনে আরও একটা বাটন দেখে যখন সেটা প্রেস করবে তখন এই তিনজন তাকে আটকে ফেলে। তখন তাদের সামনে তাদের উপর থেকে এই লোকটা চলে আসে আর বলে, তোমাদের সাথে আবারও দেখা করে আমার অনেক ভালো লাগলো। স্কিপার বলে, কিন্তু আমি তোমাকে চিনতে পারছি না, তুমি কে? লোকটা বলে, মানুষদের জন্য আমি হলাম ডক্টর অক্টেভিয়াস, অনেক জনপ্রিয় একজন জেনেটিসিস্ট এবং অনেক ভালো একজন মানুষ, কিন্তু তোমাদের জন্য আমি একদম অন্যরকম একটা কিছু, তোমাদের অতীতের অনেক পুরনো একটা স্মৃতি। এটা বলে লোকটা একটা অক্টোপাস হয়ে যায় আর বলে, আমার নাম হলো ডেভ। স্কিপার ফিসফিস করে কোয়ালস্কিকে জিজ্ঞাসা করে, এখন এই বেটা আবার কেডা? কোয়ালস্কি বলে, সরি স্যার, আমি আরে চিনি না। এই চারজনের এরকম নীরব অবস্থা দেখে ডেভ বলে, তোমাদের কি সত্যিই মনে নেই আমি কে? স্কিপার বলে, দুঃখিত, কিন্তু আমি আসলেই চিনতে পারছি না। তখন ডেভ বলতে থাকে, আমি তোমাদেরকে আবারও অতীতের কথা মনে করাচ্ছি। নিউ ইয়র্ক সিটিতে সেন্ট্রাল পার্ক নামের চিড়িয়াখানায় আমার জীবনটা অনেক ভালোভাবেই কাটছিল। বড় একটা পার্কে অনেক বড় ও সুন্দর একটা জায়গায় আমার থাকতে অনেক ভালো লাগতো, আর তখন বাচ্চারাও আমাকে দেখে অনেক পছন্দ করত, সবাই আমার অনেক ভক্ত ছিল। আর তখন আমার এই খুশিকে শেষ করার জন্য তোমরা চলে এসেছিলে। চিড়িয়াখানায় তোমাদেরকে দেখে সবাই অনেক পছন্দ করেছিল, বাচ্চারাও আমাকে ছেড়ে তোমার ভক্ত হয়ে গিয়েছিল। তোমাদের মতো এত কিউট পেঙ্গুইন থাকতে আমার মতো অক্টোপাসকে দেখতে কারোরই আগ্রহ ছিল না, সেজন্য আমাকে চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হয়েছিল। সবাই আমাকে দূরে করে দিয়েছিল, আমাকে ছেড়ে দিয়েছিল, আমি একদম একা হয়ে গিয়েছিলাম, আমার সাথে অনেক খারাপ হয়েছিল। আর আমি এখন এটা অনুভব করছি যে কিছু কিছু প্রাণীরা জন্ম হওয়ার পরপরই অনেক ভালোবাসা পেয়ে যায়, আর বাকি প্রাণীগুলো কিছুই পায় না। এত বছর ধরে আমি শুধু তোমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই বেঁচে আছি। স্কিপার বলে, তোমার সাথে যেটা হয়েছে সেটার জন্য আমাদেরকে দোষী বানিও না। ডেভ বলে, কিন্তু আমি তোমাদের থেকে বদলা নিয়েই ছাড়ব, আর এই জিনিসটা আমাকে তোমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সাহায্য করবে। তখন চারপাশ থেকে অনেকগুলো অক্টোপাস পেঙ্গুইনদের ঘিরে ধরে। স্কিপার বলে, আমার কাছে তোমার জন্য একটা খারাপ খবর আছে, তুমি আমাদেরকে এভাবে ঘিরে ধরে অনেক বড় ভুল করেছ। আমরা হলাম একটা প্রফেশনাল টিম, আমরা তোমার এই কাঁচামরিচের তেল নিয়ে তোমার নাকের সামনে থেকে এখান থেকে পালিয়ে যাব। এটা বলে তারা সবার চোখে ধুলো দিয়ে ওই সবুজ জিনিসটা নিয়ে সাবমেরিনের বাহিরে চলে আসে, আর এভাবে লাফিয়ে একটা নৌকার উপরে উঠে পড়ে, আর ওই নৌকাটা চালিয়ে সামনের দিকে যেতে শুরু করে, এবং তাদের পিছনে ওই অক্টোপাসগুলো আসতে থাকে। এইভাবে কুম্ফু করতে করতে যখন সামনে পানি শেষ হয়ে যায় তখন তারা রাস্তার উপর দিয়ে নৌকা চালাতে শুরু করে, এবং অক্টোপাসগুলো তাদের হাত থেকে এই লাঠিগুলো নিয়ে নেয়। তখন তাদের নৌকাটার নিচে একটা স্কুটারের উপরে এসে পড়ে, আর তারা ওই স্কুটার নৌকাটা চালিয়ে সামনের দিকে যেতে থাকে, আর পিছন থেকে অক্টোপাসগুলো এই লাঠির মাধ্যমে তাদের পিছনে আসতে থাকে।
এভাবে দৌড়াদৌড়ি করতে করতে তারা একটা অন্ধকার গলির মধ্যে চলে যায় এবং একে অপরের সাথে যখন ফাইট করার জন্য তৈরি হয় তখন সেখানে এই পেঁচা, ভাল্লুক আর নেকড়ে এসে এই অক্টোপাসগুলোকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। স্কিপার জিজ্ঞাসা করে, তোমরা কে? নেকড়ে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের সুরক্ষার জন্য আমরা এখানে চলে এসেছি। তারপর তারা পেঙ্গুইনদের প্লেনে করে কোথাও নিয়ে যেতে থাকে। স্কিপার নেকড়েকে জিজ্ঞাসা করে, তোমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? নেকড়ে বলে, আমরা হলাম নর্থ উইন্ডের আন্ডারকভার এজেন্ট। আমরা পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে এমন এমন প্রাণীদের সাহায্য করি যারা নিজেদেরকে সাহায্য করতে পারে না, যেমন পেঙ্গুইন। স্কিপার বলে, তো তুমি কে? নেকড়ে বলে, আমার নাম হলো ক্লাসিফাইড, আর আমি হলাম এই টিমের লিডার। আমার টিমের সবাই নিজের নিজের কাজে একদম এক্সপার্ট। ক্লাসিফাইড তার টিমের সব মেম্বারদের সাথে স্কিপারকে পরিচয় করিয়ে দেয়। তারপর ক্লাসিফাইড পেঙ্গুইনদের নিয়ে নর্থ উইন্ডের হেডকোয়ার্টারে চলে আসে। ক্লাসিফাইড পেঙ্গুইনদের বলতে থাকে, তোমাদের মতো দুর্বল প্রাণীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে এই একটাই উপায় আছে, সেটা হলো ডক্টর অক্টেভিয়াসকে তার কৃতকর্মের শাস্তি দিতে হবে। তোমরা সবাই ওর সাবমেরিনে ছিলে, তো তোমরা ওখানে কি কি দেখেছিলে এবং ওখানে যে তোমরা কি কি জানতে পেরেছো সেই সব কিছু আমাকে বলো। কিন্তু স্কিপার ও তার বন্ধুরা ক্লাসিফাইডের কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। সেজন্য ক্লাসিফাইড আরো ভালোভাবে জিজ্ঞাসা করে। তখন স্কিপার বলতে থাকে, আমাদের টিম এটা খোঁজ লাগিয়েছে যে ডক্টর অক্টেভিয়াস, যাকে আমরা মানুষ মনে করছি, সে আসলে একজন বহুরূপী। সে একটা অক্টোপাস যার নাম হলো ডেভ। ক্লাসিফাইড বলে, কিন্তু তোমরা এটা জানো না যে ডক্টর অক্টেভিয়াস মানে ডেভ তার ল্যাবরেটরিতে বসে একটা খুবই ভয়ানক অস্ত্র আবিষ্কার করছে। সেটার নাম হলো মেডুসা সিরাম। আমাদেরকে ওটার বিষয়েও খোঁজ লাগাতে হবে। স্কিপার বলে, তোমাদের খোঁজ লাগাতে হবে না, কারণ আমরা অলরেডি ওটা চুরি করে নিয়ে এসেছি। এটা দেখে ক্লাসিফাইড অবাক হয়ে যায়। সেই সময় ডেভ নর্থ উইন্ডের সিস্টেমকে হ্যাক করে এই বড় স্ক্রিনে তাদের সামনে চলে আসে। ক্লাসিফাইড ডেভকে বলে, তুমি যেই সিরাম তৈরি করেছিলে ওটা আমরা চুরি করে ফেলেছি, তাই এখন তুমি কিচ্ছু করতে পারবে না, নিজেকে আইনের হাতে তুলে দাও। তখন ডেভ তাদেরকে তার ল্যাবের এই দৃশ্য দেখায়। কোয়ালস্কি বলে, তুমি শুধুমাত্র আমাদের 4 জন পেঙ্গুইনের জন্য এতগুলো সিরাম কেন বানিয়েছ? ডেভ বলে, তোমাদের কি মনে হয় আমি কি শুধু তোমাদের থেকে প্রতিশোধ নেব? তোমাদের থেকেই আমি প্রতিশোধ নেওয়া শুরু করব, আর ধীরে ধীরে এই পৃথিবীর সব পেঙ্গুইনদেরকে শেষ করে দেব। এটা বলে সে হাসতে হাসতে কল কেটে দেয়। তখন ক্লাসিফাইড খবর পায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি পরিমাণে পেঙ্গুইন কিডন্যাপ হয়ে যাচ্ছে। এটা দেখে ক্লাসিফাইড ডেভকে আটকানোর জন্য বিভিন্ন অস্ত্র নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। আর সেই সময় স্কিপার ও তার বন্ধুরা আলাদাভাবে ডেভকে আটকানোর জন্য পরিকল্পনা করতে থাকে। এটা দেখে ক্লাসিফাইড বলে, তোমাদের মতো অকর্মা আর দুর্বল পেঙ্গুইনদেরকে আমি আমার মিশনে একদমই নিতে পারবো না। স্কিপার বলে, তুমি অকর্মা কাদেরকে বললে? তখন স্কিপারের টিম মেম্বার রিকো ভুলবশত একটা বাটন প্রেস করে সামনের এই প্লেনটাকে ধ্বংস করে দেয়। এটা দেখে ক্লাসিফাইড সব পেঙ্গুইনদেরকে অজ্ঞান করে একটা বক্সে ভরে ফেলে আর বলে, আমার এই মাথামোটাগুলোকে আমার মিশন থেকে অনেক দূরে রাখতে হবে। এটা বলে সে পেঙ্গুইনদেরকে এখান থেকে অনেক দূরে সুরক্ষিত অনেক নির্জন একটা জায়গায় পাঠানোর ব্যবস্থা করে। বেশ অনেকক্ষণ পর পেঙ্গুইনদের যখন জ্ঞান ফিরে আসে তখন তারা বুঝতে পারে তারা প্লেনের ভিতরে আছে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, ক্লাসিফাইড মনে করছে আমরা পেঙ্গুইনদেরকে এই বিপদ থেকে বের করতে পারবো না, কারণ আমরাও শুধুমাত্র দুর্বল কয়েকজন পেঙ্গুইন, কিন্তু এই পৃথিবীর সব পেঙ্গুইনরাই আমাদের বন্ধু, আমাদের পরিবারের সদস্য। সেজন্য আমাদেরকে আমাদের বন্ধুদের সাহায্য করতেই হবে। কিন্তু আমরা মাটি থেকে অনেক উপরে আছি, আমরা এখান থেকে বের হব কিভাবে? তখন স্কিপার এই বাটনটা প্রেস করে আর তারা সবাই অনেকগুলো বক্সের সাথে উপর থেকে নিচে পড়তে থাকে। এবং প্রথমে একটা প্লেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে আরো একটা প্লেনের ভিতরে ঢুকে পড়ে। আর এই প্লেনের ভিতরে ঘোরাঘুরি করতে করতে ড্রাইভারের কাছে এসে তারা সামনে অন্য একটা প্লেন দেখতে পায়। আর ওই প্লেনে যাওয়ার জন্য যখন এই প্লেন থেকে লাফ দেয় তখন দুর্ভাগ্যবশত তারা ওই প্লেন পর্যন্ত পৌঁছাতে না পেরে আবারও নিচে পড়তে থাকে। স্কিপার বলে, আমাদের সাথে যেই বক্সগুলো নিচে পড়ছে ওই বক্সগুলো চেক করে দেখো, ওগুলোতে কি আছে। তারা বক্স চেক করে বক্সের মধ্যে কাজের জিনিস দেখতে পায়
আর সুরক্ষিতভাবেই এভাবে নিচে চলে আসে। অন্যদিকে আমরা ডেভকে দেখি, সে একটা জায়গা থেকে অনেকগুলো পেঙ্গুইনদের যখন কিডন্যাপ করে নিয়ে যায়, তখন তার কিছুক্ষণ পরেই সেখানে ক্লাসিফাইড তার প্লেন নিয়ে চলে আসে। আর দেখতে পায় পেঙ্গুইনদের পায়ের ছাপগুলো এখনো অনেক তাজা রয়েছে। তার মানে কিছুক্ষণ আগেই ডেভ এখান থেকে পেঙ্গুইনগুলোকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ক্লাসিফাইড বলে, ডেভ আবারও আমাদের হাত থেকে পালিয়ে গেল, জানি না আমরা ওকে কখন ধরতে পারবো, কিন্তু আমি এটা ভেবে অনেকটা নিশ্চিন্ত আছি যে আমরা ওই 4টা পেঙ্গুইনকে একদম সুরক্ষিত জায়গায় সফলভাবেই পাঠিয়ে দিয়েছি। তারা এখন আমাদের মিশনে আর কোনো রকম সমস্যা করবে না। তখন প্লেনে একটা অ্যালার্ম বাজতে থাকে। ক্লাসিফাইড জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তারা জানতে পারে ওই পেঙ্গুইনগুলো এখনো তারা যেই সুরক্ষিত স্থানে পাঠিয়েছিল সেখানে পৌঁছায়নি। এটা শুনে তারা অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা স্কিপার ও তার বন্ধুদের দেখি, তারা ঘুরতে ঘুরতে একটা আইল্যান্ডে চলে এসেছে। স্কিপার বলে, আমাদের আইল্যান্ড ঘুরে দেখার জন্য একদমই সময় নেই, আমাদের খুব দ্রুত ডেভকে খুঁজে বের করতে হবে। তখন তারা টিভিতে নিউজ দেখতে পায় যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকগুলো পেঙ্গুইন হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে। খবরটা শুনে তারা অনুমান করতে থাকে যে ডেভ হয়তো পেঙ্গুইনদের কিডন্যাপ করার জন্য এই আইল্যান্ডেও আসবে। ডেভ কোন কোন দেশে গিয়েছে আর কোন কোন দেশে যাওয়া বাকি আছে এটা দেখে তারা অনুমান করে ডেভকে ধরার জন্য অন্য একটা শহরে চলে আসে। আর সেখানে এসেই তারা দেওয়ালে মারমেড পেঙ্গুইনের একটা পোস্টার দেখতে পায়। কোয়ালস্কি বলে, ডেভ হয়তো পরবর্তীতে এই মারমেড পেঙ্গুইনদেরকেই কিডন্যাপ করবে। স্কিপার বলে, তুমি একদম ঠিক কথা বলেছ, তুমি আমাদের টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মার্ট একটা মেম্বার। তারপর তারা 4 জন যেখানে মারমেড পেঙ্গুইনদের প্রদর্শনী হচ্ছিল সেখানে চলে আসে। আর 4টা বাচ্চার পিঠে করে আশেপাশে ডেভকে খুঁজতে থাকে, এবং তারা যখন ডেভকে খুঁজে পায় তখন তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে। স্কিপার প্রাইভেটকে একটা মারমেডের কস্টিউম দিয়ে বলে, তুমি এই কস্টিউমটা পরে ডেভের মনোযোগ সম্পূর্ণ তোমার দিকে নিয়ে আসো। আর সেই সুযোগে আমরা ডেভের 12টা বাজাবো। প্রাইভেট কস্টিউম পরে সবার সামনে এসে সবার মনোযোগ নিজের দিকে নিয়ে যায়। তখন রিকো এই ভয়ানক সামুদ্রিক সিলগুলোর কাছে এসে তাদেরকে রাগান্বিত করতে থাকে। সিলগুলো রাগান্বিত হয়ে কাঁচ ভেঙে বাহিরে চলে আসে, আর তাদের ধাক্কায় ডেভ এখানে চলে আসে। অন্যদিকে প্রাইভেটকে এখানকার লোকেরা ধরে আবারও পানির মধ্যে ছেড়ে দেয়। এইদিকে যখন ক্লাসিফাইড তার বন্ধুদের নিয়ে এখানে চলে আসে, ততক্ষণে স্কিপার ও তার বন্ধুরা ডেভকে অলরেডি ধরে ফেলেছে। এটা দেখে ক্লাসিফাইড একটু রাগান্বিত হয়ে যায়। তখন তারা দেখতে পায় ডেভ এই ছোট্ট পাইপ দিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। ডেভ পাইপ দিয়ে এখানে এসে সব পেঙ্গুইনগুলোকে এবং তাদের ছোট ভাই প্রাইভেটকেও ধরে নিজের সঙ্গে নিয়ে যায়। এটা দেখে স্কিপার ও তার বন্ধুরা কাঁচ ভেঙে ভিতরে এসে ওই পাইপের মাধ্যমে বাহিরে এসে দেখতে পায় ডেভ একটা সাবমেরিনে করে সব পেঙ্গুইনদেরকে নিয়ে যাচ্ছে। তখন তারা সামনে ক্লাসিফাইডের নর্থ উইন্ডের প্লেন দেখতে পায়, আর তারা সিদ্ধান্ত নেয় তারা এই প্লেনে করেই ডেভের পিছনে যাবে। কিন্তু তারা ম্যানুয়াল বই পড়েও প্লেন চালানোর বিষয়ে আগামাথা কিছুই বুঝতে পারছিল না। সেজন্য তারা নিজের স্টাইলে প্লেনের উল্টাপাল্টা বাটন প্রেস করে কোনো মতে প্লেনটাকে চালু করে উল্টাপাল্টা ভাবেই ডেভের পিছু করতে শুরু করে। তখন ক্লাসিফাইড বলে, এই মাথামোটা ছাগলগুলো এইসব উল্টাপাল্টা কাজ করে ডেভকে এখান থেকে নিশ্চিত ভাগিয়ে দিবে, আমাদেরকে ওদের পিছু নিতে হবে। এটা বলে ক্লাসিফাইড ও তার বন্ধুরা এইভাবে তাদের পিছনে আসতে থাকে। ওইদিকে স্কিপার বলে, এই প্লেনের ওজন অনেক বেশি হয়ে গিয়েছে, যার জন্য আমরা ডেভের থেকে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি, আমাদের প্লেন থেকে সব জিনিসপত্র বাহিরে ফেলতে হবে। এটা শুনে রিকো প্লেনের সবকিছু একে একে বাহিরে ফেলতে থাকে, আর ওই সবগুলো এসে ক্লাসিফাইডের উপরে পড়তে থাকে। এভাবে কিছুক্ষণ করার পর তারা সামনে একটা বড় পাথরের সঙ্গে পেঁচিয়ে পেঙ্গুইনদের দ্বারা ভুলবশত প্লেনে একটা ভুল বাটন প্রেস হয়ে যায়, যার কারণে প্লেনটা আকাশেই ব্লাস্ট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা স্কিপার ও তার বন্ধুদের সমুদ্রের মাঝে অনেক খারাপ অবস্থায় দেখতে পাই। তারা বলছিল, এখানে আমাদের খাওয়ার জন্য খাবার নেই, পান করার জন্য পানি নেই, আমাদের শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, জানি না এখন আমরা কি করব, আমরা আশেপাশে কোনো দ্বীপও দেখতে পাচ্ছি না। তখন আমরা দেখি তাদের পাশেই ক্লাসিফাইড ও তার বন্ধুরা অনেক আরাম আয়েসে অনেক ভালো ভালো খাবার খাচ্ছে, আর বেঁচে যাওয়া খাবারগুলো পানিতে ফেলে দিচ্ছে। স্কিপার বলে, ওই খাবারগুলো আমাদেরকে দিয়ে দিতে, আমরা তো একসঙ্গেই কাজ করছি।
ক্লাসিফাইড বলে আমরা কখনোই একসঙ্গে কাজ করিনি। আর তোমাদের এই বিষয়টা অনুভব হওয়া উচিত যে তোমাদের পাগলামির কারণে তোমরা $19 মিলিয়ন একটা প্লেনকে ধ্বংস করে ফেলেছ। তখন তারা সেখানে একটা সিগন্যাল দেখতে পায় আর বলে এই সিগন্যালটা আমরা সামনের আইল্যান্ড থেকে পাচ্ছি, হয়তো সেখানেই আমরা ডেভের সবকিছু খুঁজে পাবো। স্কিপার বলে তোমরা এত সহজে এটা খুঁজে বের করলে কিভাবে? ক্লাসিফাইড বলে কারণ আমি প্রাইভেটের উপর একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছিলাম। শুধু তাই না, আমি যখন তোমাদের অজ্ঞান করেছিলাম তখন আমি তোমাদের সবার উপরেও একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। এটা শুনে স্কিপার তাদেরকে ভালো মন্দ বকাঝকা করতে থাকে আর সবশেষে বলে তোমরা ট্র্যাকার লাগিয়ে ভালোই করেছিলে। ক্লাসিফাইড বলে হ্যাঁ আমি জানি, কারণ এইসব ক্রিমিনালদের ধরার কাজগুলো আমাদের মতো প্রফেশনালদেরকেই করা উচিত। অন্যদিকে আমরা ওই দ্বীপে প্রাইভেট সহ সব বন্দি পেঙ্গুইনদেরকেও দেখতে পাই। ডেভ সেখানে এসে পেঙ্গুইনদের বলতে থাকে তোমরা হয়তো ভাবছো আমি তোমাদেরকে এখানে কেন এনেছি, আর হয়তো এটাও ভাবছো আমি তোমাদেরকে মেরে ফেলবো, কিন্তু এটা সত্যি না। আমার মেডুসা সিরাম তোমাদেরকে মারবে না, তোমাদেরকে মৃত্যুর থেকেও বড় শাস্তি দিবে। এটা বলে ডেভ যখন এই ছোট্ট পোকার উপর তার মেডুসা সিরামকে প্রয়োগ করে তখন এই পোকাটা একটা মনস্টারে পরিবর্তন হয়ে যায় আর বলে আমি তোমাদের সবাইকে এভাবেই মনস্টার বানিয়ে দেব। ডেভ যখন খাঁচার মধ্যে পেঙ্গুইনদের দেখছিল তখন সে প্রাইভেটকে দেখতে পায়। প্রাইভেট ডেভকে বলে তোমার পরিকল্পনা কখনোই সফল হবে না, আমার ভাইরা এখানে এসে তোমার 12টা বাজিয়ে দেবে। ডেভ বলে ওই পেঙ্গুইনদেরকে খোঁজা বন্ধ করো, আমি এই মাত্রই জানতে পারলাম ওই পেঙ্গুইনগুলো মরার জন্য নিজেই আমার কাছে আসছে। অন্যদিকে আমরা স্কিপার, ক্লাসিফাইড ও তাদের বন্ধুদের দেখতে পাই। তারা একসাথে বসে একটা পরিকল্পনা করে স্কিপার ক্লাসিফাইডকে বলে তুমি ও তোমার বন্ধুরা ডেভের আড্ডার সামনে যেই অক্টোপাসগুলো দাঁড়িয়ে আছে তাদের মনোযোগ নিজের কাছে নিয়ে আসবে, আর সেই সুযোগে আমরা ভিতরে ঢুকে ডেভের উপর আক্রমণ করে দেব আর তাকে পরাজিত করে আমাদের প্রাইভেটকে বাঁচিয়ে বাহিরে নিয়ে আসব। ক্লাসিফাইড বলে সত্যি তোমাদের পরিকল্পনা অনেক সুন্দর হয়েছে, আমি এখন তোমাদেরকে আমার পরিকল্পনা বলছি। এটা বলে ক্লাসিফাইড নিজের অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তার অসাধারণ একটা পরিকল্পনা পেঙ্গুইনদের বলে। ক্লাসিফাইডের অত্যাধুনিক টেকনোলজি আর তার শক্তিশালী অস্ত্র প্লাস তার অসাধারণ একটা পরিকল্পনা দেখে স্কিপার সত্যি অনেক অবাক হয়ে যায়, আর তার সাথে তার দুইজন বন্ধুও অনেক অবাক হয়ে যায়। স্কিপার বলে শুধু ভালো গ্রাফিক্স আর শক্তিশালী অস্ত্র দিয়েই তুমি কিছুই করতে পারবে না, তোমাকে ভালো একটা পরিকল্পনা করতে হবে। ক্লাসিফাইড বলে তার মানে তুমি নিজের পরিকল্পনাটাকে অনেক ভালো মনে করছো, সেটা আমরা অনেক আগেই দেখেছি, যখন ওই আইল্যান্ডের বাহিরে পানির মধ্যে ডেভ তোমার চোখের সামনেই তোমার ছোট ভাইকে নিয়ে পালিয়ে গিয়েছিল। এটা শুনে স্কিপারের প্রাইভেটের কথা মনে পড়ে আর সে বুঝতে পারে যে তাদের ভুলের কারণেই ডেভ প্রাইভেটকে কিডন্যাপ করে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। সেজন্য স্কিপার তার বন্ধুদের বলে আমাদের পরিকল্পনার থেকে ক্লাসিফাইডের পরিকল্পনাটা বেশি সুন্দর, আমি এখন তোমাদের লিডার না, এখন তোমাদের লিডার হচ্ছে ক্লাসিফাইড, আমাদের তার কথা মতোই চলতে হবে। এইবার আমরা এই কাজটা প্রফেশনালদেরকে দিয়েই করাবো। কোয়ালস্কি আর রিকো এই কথাটা মানতে চাচ্ছিল না। স্কিপার তাদেরকে ধমক দিয়ে বলে তোমাদেরকে আমার কথা মানতেই হবে, এটা আমি তোমাদের অর্ডার করছি। তারপর স্কিপার ও তার বন্ধুরা ক্লাসিফাইডের পরিকল্পনা অনুযায়ী অদ্ভুত কাপড় পরে ওই অক্টোপাসগুলোর সামনে চলে আসে। স্কিপার বলে আমাদের এই পাগলামের কথাটা যেন কেউ জানতে না পারে। এটা বলে তারা ওই পেঙ্গুইনদের সামনে উল্টাপাল্টা নৃত্য করতে শুরু করে আর পেঙ্গুইনগুলো নাচানাচি দেখে মজা পেয়ে তাদের পিছনে পিছনে আসতে থাকে। তখন ক্লাসিফাইড ও তার টিম অনেক সহজেই সফলভাবেই ডেভের কাছে চলে আসে, কিন্তু ক্লাসিফাইড কিছু করার আগেই ডেভের অক্টোপাসগুলো তাদেরকে খুব সহজেই ধরে ফেলে। অন্যদিকে স্কিপার ও তার বন্ধুরা ডান্স করা শেষ হলে যখন ডেভের সাবমেরিনের সামনে আসে তখন তারা মনে করে ক্লাসিফাইড হয়তো এখনই ওই সাবমেরিনটাকে ব্লাস্ট করে প্রাইভেটকে নিয়ে এখনই চলে আসবে। সেজন্য তারা এই খুশিতে আকাশে আতশবাজি ফাটিয়ে দেয় আর আনন্দ উল্লাস করতে থাকে। কিন্তু 1 সেকেন্ড পরেই কোয়ালস্কি বলে স্যার, সাবমেরিন তো ব্লাস্ট হয়নি, কিন্তু আমরা আতশবাজি ফাটিয়ে আমাদের পায়ে কুড়াল মেরেছি। এটা বলার সাথে সাথে কিছু পেঙ্গুইন এসে তাদেরকে ধরে জেলখানায় বন্দি করে দেয় আর তারা সামনে তাকিয়ে ক্লাসিফাইড ও তার টিমকেও জেলখানায় বন্দি দেখতে পায়। এটা দেখে তারা কিছুটা ভেঙে পড়ে। তখন এই দুইটা অক্টোপাস স্কিপার ও তার টিমকে ডেভের কাছে নিয়ে আসে। ডেভ স্কিপার ও তার বন্ধুদের সামনেই প্রাইভেটের উপর ওই মেডুসা সিরামকে দিয়ে মনস্টার বানানোর প্রস্তুতি গ্রহণ করতে থাকে।
ডেভ বলে, মানুষেরা সারা জীবন আমাকে মনস্টার মনে করেছে, কখনো আমাকে কেউ ভালোবাসেনি। আমি এখন দেখতে চাই তোমরা মনস্টার হওয়ার পরে তোমাদেরকে কে ভালোবাসবে। এটা বলে ডেভ যখন সার্কিটের পাওয়ার বাড়িয়ে দিয়ে প্রাইভেটের উপর সিরাম আক্রমণ করে, তখন প্রাইভেট হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে স্কিপার ও তার বন্ধুরা মনে করে প্রাইভেট হয়তো মারা গিয়েছে। এটা ভেবে তারা অনেক কষ্ট পায়। তখন আমরা প্রাইভেটকে এখানে দেখতে পাই। সে এই ছোট পিনটা দিয়ে তালা খুলে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। তখন ডেভ স্কিপার ও তার টিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রাইভেট সেখানে আশেপাশে তার বন্ধুদেরকে খুঁজতে গিয়ে এখানে মনিটরে ক্লাসিফাইড ও তার টিমকে দেখতে পায়। এই অক্টোপাসটা ক্লাসিফাইড ও তার বন্ধুদের যখন এই ভয়ানক একটা মেশিনের মধ্যে দিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল, তখন সেখানে প্রাইভেট এসে ওই অক্টোপাসের মাথায় বাড়ি মেরে ক্লাসিফাইড ও তার টিমকে বাঁচিয়ে নেয়। আর তাদেরকে নিয়ে বাহিরে আসলে ক্লাসিফাইড সাবমেরিন থেকে বের হয়ে যাচ্ছিল। প্রাইভেট জিজ্ঞাসা করে, তোমরা ওই দিকে কোথায় যাচ্ছ? আমার বন্ধুরা আর বাকি পেঙ্গুইনরা তো এই দিকে। ক্লাসিফাইড বলে, ওখানে অক্টোপাসের একটা বড় আর্মিও রয়েছে, তাই আমরা এখন আমাদের নর্থ উইন্ড হেডকোয়ার্টারে ফিরে যাচ্ছি। আর সেখানে যে আরো ভালো অস্ত্র নিয়ে আমরা আরো ভালো পরিকল্পনা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব, আর ডেভকে হারিয়ে পেঙ্গুইনদের বাঁচিয়ে নেব। প্রাইভেট বলে, কিন্তু এই পেঙ্গুইনগুলো এখন বিপদে আছে। ক্লাসিফাইড বলে, আমি জানি, এবং ওই পেঙ্গুইনদের সাথে অক্টোপাসের একটা বড় আর্মিও রয়েছে। আমরা খালি হাতে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। প্রাইভেট বলে, তোমরা একবার অক্টোপাসের থেকে হেরে গিয়েছো, সেজন্য কি পালিয়ে যাচ্ছ? ক্লাসিফাইড বলে, আমরা পালিয়ে যাচ্ছি না, আমরা শুধু সতর্কতার সঙ্গে সামনের দিকে এগোচ্ছি। প্রাইভেট বলে, কিন্তু স্কিপার এরকম করে না। ওর কাছে পরিকল্পনা থাকুক বা না থাকুক, অস্ত্র থাকুক বা না থাকুক, সে কাউকে বিপদে রেখে এভাবে পালিয়ে যায় না। সে সাহায্য করার জন্য সবসময় ঝাঁপিয়ে পড়ে। ক্লাসিফাইড বলে, কিন্তু আমরা এরকম হতে পারবো না। এটা বলে তারা চলে যায়। আর প্রাইভেট একাই তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য আসতে থাকে। ওইদিকে অক্টোপাসগুলো স্কিপার ও তার বন্ধুদের যখন বাকি পেঙ্গুইনদের সাথে রেখে দেয়, তখন স্কিপার ডেভকে বলে, আমাদেরকে মনস্টার বানিয়ে তোমার কি লাভ? আমাদেরকে মনস্টার বানালে সবাইকে তোমাকে ভালোবাসতে শুরু করবে। ডেভ বলে, এরকমটা হবে না, কিন্তু তোমরা রাক্ষস হয়ে গেলে তোমাদেরকে কেউ ভালোবাসবে না, আর এটা দেখে আমার অনেক মজা লাগবে। তারপরে ডেভ সাবমেরিন নিয়ে নিউ ইয়র্ক শহরে চলে আসে। আর এই অক্টোপাসটা বাটন প্রেস করলে সব পেঙ্গুইনগুলো মনস্টার হয়ে জনগণের সামনে চলে আসে। এই মনস্টারদেরকে দেখে জনগণরা ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর পুরো শহরে মনস্টারদের আতঙ্ক ছড়িয়ে যায়। শহরে পেস্ট কন্ট্রোল এসে পেঙ্গুইনদেরকে একে একে ধরতে শুরু করে। সেই সময় প্রাইভেট এই খারাপ অবস্থা দেখে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার পিছন থেকে এই 3টা অক্টোপাস তার উপর আক্রমণ করতে আসে। প্রাইভেট ভয় না পেয়ে দৌড়ে এই মেশিনে বসে এটাকে চালিয়ে বাহিরে চলে আসে। আর সামনে স্কিপারকে দেখে একটা পেস্ট কন্ট্রোলের গাড়িতে করে স্কিপারের কাছে চলে আসে। আর তার সাথে কথা বলে তারা স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে স্কিপারের স্মৃতি ফিরে আসে। আর সে প্রাইভেটকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। তারা দুইজন মিলে তাদের বাকি বন্ধুদেরও স্মৃতি ফিরিয়ে নিয়ে আসে। তারা 4 জন এক হয়ে ভাবতে থাকে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়। তখন প্রাইভেট বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। যদি আমরা ডেভের ওই অস্ত্রটার প্রভাবটাকে উল্টো করে দেই, তাহলে আমরা সব পেঙ্গুইনদেরকে আবারও আগের মতো করতে পারবো। কোয়ালস্কি বলে, এটা একদিক দিয়ে সম্ভব, কিন্তু সমস্যা হলো যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের মেডুসা সিরামের জায়গায় এমন একটা কিছুকে ব্যবস্থা করতে হবে যেটার মধ্যে একদম অনেক বেশি মাত্রায় অতিরিক্ত কিউটনেস রয়েছে। স্কিপার বলে, কিন্তু এরকম কিউটনেস আমরা পাবো কোথায়? তখন প্রাইভেট নিজেকে সিরামের জায়গায় সেট করে যখন সামনে থাকা একটা কাস্টমারের উপর যখন ফায়ার করে, তখন সে ঠিক হয়ে যায়। এটা দেখে তারা খুশি হয়ে যায় যে প্ল্যানটা কাজ করছে। কিন্তু তখন প্রাইভেটের এখান থেকে একটা হাত বের হয়ে আসে। স্কিপার বলে, তুমি দ্রুত ওখান থেকে বের হয়ে আসো, আমরা জানি না এটা করলে তোমার কি অবস্থা হবে, এটাতে অনেক রিস্ক রয়েছে। প্রাইভেট বলে, কিন্তু এখন আমাকে রিস্ক নিতেই হবে, আমি রিস্ক না নিলে এখন কিচ্ছু হবে না, আর এটা তুমি অনেক ভালোভাবেই জানো। এটা শুনে স্কিপার আর কিছুই বলতে পারে না। প্রাইভেট নিজেকে সিরামের জায়গায় সেট করলে স্কিপার রিমোটের বাটন প্রেস করে, কিন্তু দুর্ভাগ্যবশত রিমোটের ব্যাটারি শেষ হয়ে যায়। আর এটার সুযোগ নিয়ে ডেভ তাদেরকে আটকানোর জন্য সেখানে আসতে থাকে।
তখন স্কিপার আর কোয়ালস্কি অক্টোপাসদের সাথে ফাইট করতে শুরু করে, আর রিকো ব্যাটারি নেওয়ার জন্য পাশের দোকানে চলে আসে। এইদিকে স্কিপার আর কোয়ালস্কি যখন ফাইট করছিল তখন ডেভ এইভাবে তাদের কাছে চলে আসে আর তাদেরকে উপর থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়তে পড়তে স্কিপার রিমোটে ব্যাটারি লাগিয়ে রিকোর কাছ থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে এইভাবে একটা চিপসের মাধ্যমে নিচে পড়ে থাকা রিমোটের বাটনে প্রেস করে দেয়, আর এইভাবে সব পেঙ্গুইনগুলো আবারও আগের মতো হয়ে যায়। কিন্তু এইসবের কারণে প্রাইভেট একটা পাথর হয়ে যায়। কিছুক্ষণ পর ওই পাথরটা ডিমের মতো করে ভেঙে প্রাইভেট বেরিয়ে আসে। তারা তিনজন প্রাইভেটকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, তোমাকে এই রূপে অনেক সুন্দর লাগছে। এখানে স্কিপার অনেক সুন্দর একটা কথা বলে। সে বলে, এই মিশন থেকে একটা কথা আমরা অনেক ভালোভাবে শিখতে পারি, সেটা হলো তুমি কেমন দেখতে সেটাতে কিছুই যায় আসে না, কিন্তু তুমি কি করছো সেটাতে অনেক কিছু যায় আসে। আজকে সব পেঙ্গুইনরা শুধুমাত্র প্রাইভেটের কারণেই সুস্থ হতে পেরেছে। এই কাজের জন্য সব পেঙ্গুইনরা খুশি হয়ে প্রাইভেটের জন্য হাততালি দিতে থাকে এবং তার অনেক প্রশংসা করতে থাকে। আর ডেভ এইসবের কারণে এই ছোট্ট কিউট একটা অক্টোপাস হয়ে যায় আর তাকে এই মেয়েটার সাথে করে নিয়ে যায়। তখন ক্লাসিফাইড তাদেরকে বলে, তোমরা চারজন আসলেই পৃথিবীর সবচেয়ে বেস্ট এজেন্ট। আমি তোমাদেরকে নিয়ে ভুল ভেবেছিলাম। আমি আমার ভুলকে সংশোধন করার জন্য কি করতে পারি? তারা বলে, তুমি তোমাদের জ্যাকপ্যাকগুলো আমাদেরকে দিতে পারো, আমরা ওগুলো নিয়ে একটু সময় কাটাতে চাই। পরের দৃশ্যে তারা চারজন জ্যাকপ্যাক কাঁধে নিয়ে আকাশে উড়তে উড়তে একসাথে এনজয় করতে থাকে। কিছুদিন পর তারা একটা ছোট্ট কিউট প্রাণীর মাধ্যমে ওই মেশিনটা দিয়ে একইভাবে প্রাইভেটকেও আবারও আগের মতো বানিয়ে দেয়, আর এটার কারণে ওই কিউট প্রাণীটারও কিছুই হয় না। স্কিপার, কোয়ালস্কি, রিকো আর প্রাইভেট তারা চারজন আবারও একসাথে আগের মতোই দিন কাটাতে শুরু করে, আর এই অ্যাডভেঞ্চারের পরে তাদের মধ্যে ভালোবাসা আরও বেড়ে যায়।